বাবা মায়ের ভুলে ছেলে মেয়ে যাচ্ছে জাহান্নামে। অসচেতন বাবা মা ছেলে মেয়েদেরকে এমনভাবে জীবনে ব্যস্ত করে দিয়েছে, এই পার্থিব জীবনটাকে সুন্দরভাবে সাজানোর প্রত্যাশায় তারা ছুটে চলেছে তো চলেছেই, চলেছে তো চলেছেই, চলেছে চলেছে তো চলেছেই, চলতে চলতে তারা সবকিছু কথার মতোই এলো মেলো করে ফেলছে, গুলিয়ে যাচ্ছে। অথচ এই পৃথিবীর সামান্য এই যে সময়, ১০০ বছর কম কিংবা বেশি, এই ১০০ বছর কি আমাদের জীবনের শেষ? না। তারা ছুটছে ছুটছে দেশে বিদেশে, নানান রকম ভাবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা এই পার্থিব অর্জন এবং উপার্জনকে ঘিরে নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। বাবা মা যে ব্যাপারে উদাসীন বটে, সবাই নয়। যারা শুধুমাত্র এই পৃথিবীর জীবনকেই সুন্দরভাবে দেখতে চায়, তারা হয়তো ভুলেই যায় যে এই ১০০ বছরের পরে, কম কিংবা বেশি, এর পরে কিন্তু প্রতিটা মানব সন্তানকে নির্ধারিত সময়ে আবার রিটার্ন করতে হবে যেখান থেকে আমরা এসেছি, ঠিক সেখানে। এই পৃথিবীতে আমরা কেন এসেছি? শুধুই কি এই নাওয়া খাওয়া বওয়া চলা চাওয়া পাওয়া আর ভোগবিলাসের জন্য? নারী পুরুষ শুধুমাত্র মানসিক শারীরিক এইসব আনন্দ বিনোদনের জন্য? না তো। কিন্তু বেশিরভাগ মানুষ আজকাল মনে করেন যে এই ব্যাপারগুলোই আসলে খুব গুরুত্বপূর্ণ আর এগুলোই হয়তো জীবনের সব। কিন্তু মোটেও তা নয়। যা বলেছেন আমাদের রব, সেইগুলোই আমাদের মাথায় রেখে চলা উচিত। অথচ আমরা একেবারে নির্বোধ মানুষের মতো অজ্ঞতাবশত পরকালকে ভুলে এই পৃথিবীর সামান্য সময়কে সুন্দর কিভাবে করা যায় এজনের বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর, নানান রকমভাবে ব্যস্ততার মাঝে আমাদের কাটছে না যেন ঘোর। পরকালীন কথা বললে অনেকের কাছে মনে হয় এগুলো পাগলামি। কিন্তু আমরা কেন ভুলে যাই যে এই মানুষ যে আমরা আছি, এখন আমাদের যেমন আগুনে জ্বালালে যেমন যন্ত্রণা অনুভব হবে, ঠিক পরকালে আমাকে আগুনে জ্বালানো হবে এবং এর চেয়েও অনেক 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 বেশি গুণে বেশি তীব্র যন্ত্রণায় আমাকে পুড়তে হবে, যার তীব্রতা কল্পনা করার জন্যে যথেষ্ট মস্তিষ্কের ক্ষমতা আমাকে আপনাকে দেওয়া হয়নি। যে চোখ কখনো দেখেনি, মস্তিষ্ক কখনো ভাবেনি, এই ধরনের সুখ এবং যন্ত্রণা দুটাই সেখানে আছে। যারা ভালো কাজ করব তারা জান্নাতে যাব, যারা খারাপ কাজ করছি তারা জাহান্নামে যাব। সারা পৃথিবীর মানুষও যদি আমার জন্য দান ত্রাণ সদগা করে, মসজিদ মাদ্রাসা এতিমখানা অনেক কিছু আমার নামে দিয়ে দেয়, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান কিংবা অন্য কেউ, সারা দুনিয়ার মুফতি মুহাদ্দিসকে ভাড়া করে নিয়ে এসেও যদি আমার জন্য দোয়া করা হয়, কোনো কাজে লাগবার নয়। আর আমি যদি ভালো কাজ করে যাই, কারোর দোয়া আমার প্রয়োজনই নেই। অথচ আমরা ভুলে গেছি এই পৃথিবীর সামান্য সময় সুন্দর করবার জন্যে একেবারে ছুটে চলেছি নাম যশ খ্যাতি সুপরিচিতি অর্থ করি বাড়ি গাড়ি নারী, এগুলোতেই আমরা ব্যস্ত আছি ভাই। কিন্তু কখন কোথায় কিভাবে কে থেমে যাব আমরা জানি না। কিন্তু থেমে যাব এটা জানি, বিশ্বাস করি যে আমরা মারা যাব এবং যে কোনো দিন মারা যাব, এটাও বিশ্বাস করি। তবুও যেন আমরা থামতে চাই না। আমরা এমনভাবে নিজেদেরকে এই পার্থিব জীবনের মোহে মায়াজালে আটকে নিয়েছি যে এই আষ্টে পৃষ্ঠে এমনভাবে জড়িয়ে গেছি যেখান থেকে আমরা চাইলেও যেন বের হতে পারছি না। অনেকেই এই যে বেতের বাগান, যারা দেখেছেন বেত বাগানের মধ্যে থেকে যেমন বের হওয়াটা মুশকিল, এদিকে ছাড়ালে ওদিকে আটকাই, ওদিকে ছাড়ালে ওদিকে আটকাই, ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেছে। কিন্তু এই পৃথিবীর জীবনকে সব কিছুই আমাদের সাজাতে মানা নেই, কিন্তু সেটা যেন নীতি আদর্শ বজায় রেখে হয় এবং পরকালকে মাথায় রেখে যেন আমরা করতে পারি, এটাই গুরুত্বপূর্ণ কথা। আমাদের ব্যক্তি জীবন, আমাদের শিক্ষা জীবন, কর্মজীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের পার্থিব জীবন, প্রতিটা জায়গায় আমরা যে যেখানে যেভাবে আছি, যে চরিত্রে আছি, কেন আছি, আমি কে আর এখানে কেন কি করছি, স্বল্পতেই যদি আমি তুষ্ট থাকি,
তাহলে দেখবেন সব কিছু ঠিক। চলেই তো যাব, এখানে তো থাকতে কেউ আসেনি। তাহলে এই লাগবে সেই লাগবে, অতিরিক্ত প্রত্যাশা মানুষকে অসুখী করে। টু মাচ এক্সপেকটেশন মেক্স পিপল আনহ্যাপি। আমরা মানিয়ে নিই, মানিয়ে নিলেই আসলে প্রকৃত অর্থে সুখ। এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক ভালো থাকি, ভালো রাখি। উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার। আমি কনসুলার জ্যাক ডেনভার, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।